রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের পাহাড়ি এলাকায় হঠাৎ ভেঙে পড়ল একটি আন্তনোভো AN-26 সামরিক পরিবহন বিমান। এই দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ছিলেন ২৩ যাত্রী এবং ৬ জন ক্রু। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের সবাই সামরিক বাহিনীর সদস্য বা বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন। রুশ সংবাদ মাধ্যম তাসের খবর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি ৩১ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রিমিয়ার আকাশে উড়তে থাকা অবস্থায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিধ্বস্ত স্থানটি খুঁজে পায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রাথমিকভাবে জানিয়েছে, বিমানটি একটি খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানের ধ্বংসাবশেষের বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় এর জন্য ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখিকে সন্দেহ করা হচ্ছে না। তারা বলছে, প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি দুর্ঘটনার কারণ। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কমিশন ঘটনাস্থলে মরদেহ উদ্ধার অভিযানে কাজ করছে। ক্রিমিয়ার বাকচিসারাই জেলার পার্বত্য বনাঞ্চল জুড়ে রুশ তদন্ত কমিটির ক্রিমিয়া প্রজাতন্ত্র ও সেভাস্তোপল শহরের প্রধান অধিদপ্তরের সামরিক তদন্তকারী ও ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি জরুরি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা তল্লাশি অভিযান পরিচালনা করছেন। বিবিসি বলছে, AN-26 হল সোভিয়েত আমলের একটি বিমান, যা প্রধানত সামরিক কাজে স্বল্প থেকে মাঝারি দূরত্বে ভারী মালামাল ও অল্প সংখ্যক যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি ইউক্রেনীয় মহাকাশ সংস্থা আন্তনোভো দ্বারা নির্মিত। বিমানগুলো ১৯৬০ এর দশকের শেষ ভাগ থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনায় জড়িত ছিল। ২০২০ সালে খার্কিভে একটি ইউক্রেনীয় AN-26 বিমান বিধ্বস্ত হলে ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন ক্যাডেট। পরের বছর রাশিয়ার সুদূর প্রাচ্যে একটি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন এবং ২০২২ সালে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে দুর্ঘটনায় নিহত হন ১ জন।